কেনা মিষ্টি বা গজা তো আপনারা অনেক খেয়েছেন, তবে খুব কম খরচে বাড়িতেই এইভাবে একবার পুরো দোকানের মতো গজা বাড়িতেই বানিয়ে নিন। খেতে হবে পুরো দোকানের মতো, একদম খাস্তা আর রসালো। কতটা রসালো হয়েছে দেখুন, খেতে দারুণ লাগে। একবার হলো ঠিক আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, খুব কম খরচে বানিয়ে নেওয়া যায়। আর যাকেই খাওয়াবেন জানতে চাইবে যে এই গজাটা কিভাবে তৈরি করা হয়েছে। একদম খাস্তা রসালো, দেখেছেন কতটা সুন্দর হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাতের কাছে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে একদম দোকানের মতো রসালো খাস্তা লম্বু গজা বানিয়ে দেখাবো। আপনারা সাধারণত গজা খেয়েছেন দোকানে, কিন্তু আজকের গজাটা একটু আলাদাভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গজা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। এখানে সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব। এবারে বাটিতে নিয়ে নেব এই 4 চামচটা মেপে ভর্তি ভর্তি 2 চামচ সুজি। সুজির মধ্যে 2 থেকে 3 চামচের মতো জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে সুজিটার সঙ্গে একটু মিশিয়ে সুজিটা কিছুক্ষণের জন্য একটু এইভাবে ভিজিয়ে রেখে দেব। এটা আমাদের পরে কাজে লাগবে। লম্বু গজা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নিয়ে নেব অল্প একটু কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার কারণে খুব সুন্দর গজাগুলোর মধ্যে ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবারে 4 চামচ মেপে নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো ঘি ময়াম দেওয়ার জন্য। এবারে ঘিটার সাথে ময়দাটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে ময়াম দেওয়া যত ভালো হবে লম্বু গজাগুলো কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে আর তৈরিটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। আচ্ছা, এখানে আমি ময়াম দেওয়ার জন্য ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গাওয়া ঘি বা পাম অয়েল তেলটা দিয়েও কিন্তু আপনারা ময়ামটা দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ঘিয়ের সাথে ময়াম দিয়ে নিয়েছি। আর যখন দেখবেন ভালোভাবে ময়াম দেওয়া হয়ে যাবে, তখন হাত দিয়ে এইভাবে একটু চেপে ধরবেন, দেখবেন খুব সুন্দর এক জায়গায় জড়ো হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। যতবারই এইভাবে করুন না কেন খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাচ্ছে দেখুন, আবারও ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবারে এই সময় নিয়ে নেব আগে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটা দেওয়ার কারণে দেখবেন গজাগুলো কিন্তু একদম খাস্তা হবে, ভেতর থেকে খুবই সুন্দর হবে। আপনারা যদি এইভাবে তৈরি না করেছেন তবে একবার তৈরি করে দেখবেন, রেজাল্টটা আপনারা খুবই ভালো পাবেন। এবারে ভেজা সুজিটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। দেখুন সুজিটা দিয়েও আমি খুব সুন্দরভাবে একটু ঝুরঝুরে করে মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নেব। এখানে আমি কিন্তু ঘরে থাকা একদম নর্মাল রুম টেম্পারেচারের জল নিয়েছি। আপনারা যদি মনে করেন চাইলে একটু হালকা উষ্ণ কুসুম গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা জল দিয়ে মেখে নিলেও কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। ডোটা যে খুব একটা শক্ত করেছি তাও না, আবার যে খুব একটা নরম করেছি তাও কিন্তু না, তবে এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন ডোটা এখনকার তুলনায় পরে কিন্তু অনেকটাই সফট হবে। এবারে চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব যে বাটি মেপে আমি প্রথমে ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে 1.5 বাটি চিনি। যেহেতু 2 বাটি ময়দা নিয়েছি সেই কারণে 1.5 বাটি চিনি নেব। আর নেব 1.5 বাটি জল। এবারে
এবারে এর মধ্যে দেব দুটো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এই এলাচ দুটো দেওয়ার কারণে রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে হালকা চিটচিটে মতো একটু চিনি রসটা তৈরি করে নেব। এখানে চিনির রসটা যে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে এমনটা কিন্তু নয়। যেহেতু 1.5 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি জলই ব্যবহার করেছি, তাহলে শুধুমাত্র চিনিটা গলে গিয়ে রসটা 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলে রসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর রসের কালারটা দেখুন কীরকম এসেছে। ঠিক এইরকমই যখন হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। রসটা হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এই রসটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন এটা কিন্তু অনেকটাই এখনকার তুলনায় পরে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে, অনেকটা চিটচিটে হয়েছে। ঠিক এই রকমই হবে, তখনই নামিয়ে নিতে হবে। এবার রসটা হালকা একটু গরম রাখার জন্য থালাতে ঢেকে রেখে দেবো। রসটা তৈরি করে নিতে নিতে এইদিকে ডোটা কিন্তু একটু রেস্ট পেয়েছে 5 থেকে 7 মিনিট। আবার একটু ঢাকাটা তুলে ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা রেস্টে রাখার জন্য কতটা সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একদমই সফট করে মেখে নিয়েছি। আর রেস্টে রাখার পর দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবারে এটাকে আমি একটা চাটুর মধ্যে তুলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে চাটু নিয়েছি, চাটুতে এবারে লেচিটা নিয়ে নেব। এবারে হালকা হাতে একটু চাপ দিয়ে খুব সুন্দরভাবে বেলে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু বেলে নিয়েছি। থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম রাখতে হবে। এখানে কিন্তু খুব একটা পাতলাও করিনি, আবার যে খুব একটা মোটা রেখেছি তাও কিন্তু না। ঠিক এইভাবেই বেলে নিতে হবে। এবারে গজার শেপ দিয়ে নেব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে এবারে একটু কেটে নেব। সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। এগুলো কিন্তু বেলে আবারও পরে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবারে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। যেহেতু আজকের গজাগুলো আমি লম্বু গজা তৈরি করব, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। এবার এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো খুব সুন্দরভাবে বেলে কেটে নিয়েছি সাইজ মতো। এবার চলুন এগুলো ভেজে নেব। গজাগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এবারে কড়াইটা একটু বড় নিয়েছি, কারণ সমস্ত গজাগুলো একসঙ্গে ভেজে নেব। এবারে কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে এগুলো ভেজে নেব। আর এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না। হাত দিয়ে এইভাবে তেলটা একটু চেক করে নিতে হবে, যাতে আঙ্গুলটা তেলের মধ্যে একটু রেখে দিতে পারি। ঠিক ওই অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর খাস্তা ভাবটা চলে আসবে। এবারে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। সবগুলোই আমি একসাথে ভেজে নেব। যেহেতু কড়াইটা বড় রয়েছে, তেলও একটু বেশি করে দিয়েছি। কড়াইতে ধরে তেলটা এইভাবে একটু দুলিয়ে দেব। এবারে হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নেব। হালকা করে এইভাবে একটু করে ফাঁকা করে দেব। এগুলো দেখবেন ভাজা হবে আর খুব সুন্দরভাবে ফুলে ফুলে উপরের দিকে ভেসে উঠবে। আর দেখতে দেখতে দেখবেন খাস্তা ভাবটাও চলে আসবে। এখানে আমি গজাগুলো কিন্তু বেশ একটু বড় বড় করে তৈরি করেছি, লম্বা লম্বা করে। আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে তেল থেকে এগুলো ভেসে উপরের দিকে উঠে আসছে।
আর এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। এবারে একটা একটা করে এইভাবেই উল্টে দেবো। দেখুন কত সুন্দরভাবে খাস্তা ভাতটা চলে এসেছে। আর এই গজাগুলো কিন্তু খুব একটা আস্তা বাড়িয়ে ভেজে নেওয়া যাবে না, হালকা আছে ভেজে নিতে হবে, এতে করে রেজাল্টটা অনেক ভালো আসবে। এই যে দেখুন এখানে গজাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই যখন দেখবেন কালারটা চলে আসবে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার, তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। দেখুন এখানে সমস্ত গজাগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি তেল ছেঁকে। এবার সরাসরি রসের মধ্যে দেবো। রসটা ঢেকে রেখে দিয়েছিলাম, হালকা একটু কুসুম গরম রয়েছে। এবারে এগুলো রসের মধ্যে ছেড়ে দেবো। রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আবার একটু থালাতে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন গজাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে আর রসালো হবে। এখানে প্রায় আমি গজাগুলোকে রসের সঙ্গে নেড়ে চেড়ে 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা রস সোপ করে নিয়েছে, পুরো রসটাই কিন্তু সোপ করে নিয়েছে। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, এই যে দেখুন ভেতর থেকে কতটা রস বেরিয়ে আসছে, একদমই রসালো হয়েছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একদম খাস্তা রসালো এইভাবে যদি বাড়িতে গজা তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। একদম রসালো খাস্তা গজা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খেতে হবে পুরো দোকানের মতো। দেখুন এখানে সম্পূর্ণ গজাগুলো আমি খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, পুরো দোকানের মতো হয়েছে, একদম রসালো। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারাও একবার হলেও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের এই লম্বু গজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপির সাথে।